শাসনতন্ত্র আন্দোলন নামটা জানেন আপনারা? 1947-87 সালে ওলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুল শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। কেন গঠন করা যাবে না? কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে। যতদিন পর্যন্ত কুফরি শাসনতন্ত্র, কুফরি সংবিধান থাকবে, ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না। বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস। এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি। অনেক ইখতিলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে, আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না। বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন? এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে এই জন্য? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য? তাদের সঙ্গে ওলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য? না, ওলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। ভাই, আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে, অনেক সময় বাধ্য হয়ে, অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে, অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে, প্রতিনিয়ত আমাদেরকে কুফরির সামনে মাথা নত করে চলতে হচ্ছে। আজ বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তি মন্ত্রী হয়, যত বড় হাজি গাজী আলেম হন, মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে। আপনি
বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান, কোনো আপত্তি নাই, এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, শহীদদের স্মৃতিকে আমলিন করে রাখা, শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা, এটা আল্লাহর কোরআনের আদর্শ। কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো। হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তি গাথা আলোচনা করতেন। আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তি গাথা শুনতেন। কোরআনে পাকের মধ্যে সূরা কাহফ রয়েছে, 6 জন যুবক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ বলেছেন, ইতিহাস আলোচনা করেছেন, সেই 6 যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো, স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই, সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে। হ্যাঁ, হাত মূল জায়গায় দিতে হবে, কলিজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কুফরি হৃৎপিণ্ড ধরে টান দিতে হবে, কুফরি রাষ্ট্রযন্ত্রের সকল আখড়া ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, এই সব আলোচনার সার কথা হলো এই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা